থাকে যে না 1 বস্তা সিমেন্ট দিব, তা সেটা দানের ব্যাপার, আপনি দিতেই পারেন। না 100 টাকা দিব, সেটা দানের ব্যাপার, আপনি দান করতেই পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের দিন অর্থাৎ ঈদের আগের দিন বা আজকের দিন, এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে আজকের দিন কেউ যদি শহীদও হয় তার চাইতে বেশি মর্যাদা রেখেছে কুরবানির দাতার উপর। কুরবানি দাতা আছে, কুরবানি করবে, তাকে তার চাইতে গুরুত্ব দিয়েছে। ওই ব্যক্তিকে উপর বলা হয়েছে যে জিহাদের ময়দানে গেছে, তার মাল গেছে, তার জান গেছে, তার সম্পদ গেছে, ওই লোকটার মর্যাদা আর এই কুরবানির দাতা কুরবানি করলো তার মর্যাদা, আল্লাহ রসুল বললেন ওই লোকটির মর্যাদার সমান মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু। আপনারা চাইবেন যে একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখা, একটা চাইবেন যে একটা প্রতিষ্ঠানকে ধরে রাখা, মাদ্রাসা ধরে রাখা, মসজিদ ধরে রাখা, নিজে পরিষ্কার হয়ে থাকা। কখন আসবে আজরাইল বলে আসে না, কখন মৃত্যু হবে বলে আসে না, চলে যেতে হবে ভাই। সকলকে ব্যালেন্স হিসাবে কিছু করে যাওয়া, কিছু রেখে যাওয়া, এটা প্রত্যেকের আবশ্যিক। আজকের বক্তব্যটা আমার ছিল জলঙ্গি, যেহেতু আমি সময় দিতে পারিনি। আজকে এই ভাইকে বললাম যে সময় তো দিতে পারছি না, তো দাওয়াতের কাজ দুটো কথা হলেও বলে আসি, তাই ফ্রিতে চলে এলাম, একদম ফ্রিতে চলে এলাম। যে সময় দিতে পারি না, যেখানে 1 বছর ধরে ডেট দিতে পারি না, আজকে ওপেন চলে এলাম। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আগামীকাল আমরা ঈদুল আজহা পালিতভাবে আল্লাহ আমরা কোরবানি করতে চলেছি, আল্লাহ সেই পর্যন্ত বাঁচিয়ে রেখে ঈদের খুশির সঙ্গে সঙ্গে আমাদেরকে ঈদ ও কোরবানি কবুল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। আল্লাহ আমাদের কোরবানি যেন কবুল হয়, আল্লাহ সেই মানসিকতা নিয়ে আমরা ঈদ পড়ব। আমাদের ঈদ আল্লাহ তুমি আমাদেরকে এবং ঈদকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিও। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।